নমস্কার বন্ধুরা, তোমাদের দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, তোমাদের দাদাভাই। আর এই তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের আয়োজন। জন্মদিনটা ছিল রবিবার 5ই জুলাই। কাল তোমাদের সাথে জন্মদিনের মেনুতে কি আয়োজন করেছিলাম সেই ভিডিওটা শেয়ার করা হয়নি। সমস্ত কাজকর্ম সেরে উঠতে প্রায় 4টে বেজে গিয়েছিল। যাই হোক, জন্মদিনের মেনুতে কি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না। প্রথমে দিলাম প্লেটের মধ্যে বাটি চাপা 1 বাটি গরম গরম ভাত। 1 গ্লাস জল দিতে ভুলে গিয়েছিলাম, জলটাও দিয়ে দিলাম। ভাতের উপরে দিয়েছি 1 টুকরো পাতিলেবু। প্লেটের মধ্যে সাজিয়ে কিছু স্যালাড দিলাম আর দিয়েছি চিকেন পকোড়া, সাথে দিয়েছি অল্প করে কাসুন্দি। এবার বাঙালিয়ানা থালিতে ছিল 5 রকমের ভাজা, যেমন 2 টুকরো আলু ভাজা, 1 পিস বেগুন ভাজা, 2 টুকরো কাঁকরোল ভাজা, 2টো পটল ভাজা আর ছিল লাল শাক ভাজা, যার মধ্যে দিয়েছি পেঁয়াজ ও শুকনো লঙ্কা। শেষে কিছুটা পোস্ত দিয়েছি। পরের পদ ছিল চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স, আলু, বেগুন ও কাঁঠালদানা দিয়ে একটা চচ্চড়ি। আর এই চচ্চড়ি ভাজাভুজি দিয়ে খাওয়ার জন্য ছিল কাতলা মাছের মাথা ও কাজু দিয়ে মুগের ডাল। বেশ মাখো মাখো করে করেছিলাম। আর তোমাদের দাদাভাই এই ডালটা খেতে খুব ভালোবাসে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না। আচ্ছা, পরের পদ ছিল ছোট ছোট চিংড়ি মাছ ভাপা, আর ছিল পমফ্রেট মাছ সর্ষে পোস্ত ও কাজু দিয়ে বেশ মাখা মাখা তরকারি। দেখো বন্ধুরা, আমি টেবিলের চারিদিকে ঘুরপাক খাচ্ছি, কারণ আমার ছেলে এই ভিডিওগুলো তুলছে, শুধু বলছে তুমি এদিক যাও ওদিক যাও। পরের পদ ছিল ভোলা মাছের লাল লাল ঝাল। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তারপরে ছিল কাতলা মাছের আলু টমেটো দিয়ে ঝোল, আর ছিল মটন আলু পেঁপে দিয়ে হালকাভাবে বানিয়েছিলাম। মটনটা আবার তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, কিন্তু জন্মদিন তো, মটন না থাকলে মানায়। শেষে ছিল চাটনি। এই চাটনিটা আগেই বানানো ছিল। এই চাটনি দিয়ে খাওয়ার জন্য ছিল গোল গোল 1 বাটি পাঁপড় ভাজা। জন্মদিনের সবথেকে প্রিয় পদ হলো পায়েস, আর ছিল মিষ্টি দই, 5 রকমের সন্দেশ ও মিষ্টি, আর দিয়েছি 2টো রসগোল্লা ও 2টো পান্তুয়া। যেহেতু জন্মদিনের আয়োজন ফল না দিলে ভালো লাগে, তাই খুব মিষ্টি আম একটু কায়দা করে কেটে দিয়েছি। আর সব শেষে ছিল ঘরে বানানো আইসক্রিম, চকলেট সিরাপ ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এই আইসক্রিমের ভিডিও তোমরা পাবে কয়েকদিন পর। এত কিছু খাওয়া দাওয়ার পর মুখশুদ্ধি করার জন্য দিয়েছি মৌরি। বন্ধুরা, নিজে হাতে সমস্ত কিছু রান্নাবান্না করে আমার এই জন্মদিনের থালি সাজানো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই রকম কাছের মানুষের জন্য থালি সাজানো মজাটাই আলাদা, কি বলো বন্ধুরা? তোমরাও 2 হাত ভরে তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করো। সবাই ভালো থেকো। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।